আমি কেন মুক্তিনাথ মন্দিরে এসেছি সেটা একবার আপনারাও সবাই মিলে আমার সাথে কিছু সময় দেখুন। কি অপূর্ব শান্তি এখানে, সেটা এখানে না আসলে আপনারা অনুভব করতে পারবেন না, যেটা আমি করতে পারছি। চারিদিকে শুধু সবুজের মেলা, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই সবুজ। মন্দিরের বাইরে যেদিকে তাকাচ্ছি সেদিকেই ধূসর পাহাড় পুরো বরফে ঘেরা, আর দারুণ পরিষ্কার আকাশ। কিন্তু মন্দিরের ভিতরে যেই ঢুকলাম, পুরো সবুজে ঘেরা চারিদিকে, আর শুধু ঘন্টা ধ্বনি আর ঝর্ণার আওয়াজ এখানে। মন্দিরে যাওয়ার মেন রাস্তা সুন্দর করে বাঁধানো, চওড়া সিঁড়ি, একদম কোনো অসুবিধা হওয়ার কথা না। দেখুন চারিদিকে, আমার ভাইপো আসছে হেঁটে, পারছে না, ওইটুখানি ছেলে হাঁপিয়ে গেছে, পারছে না। এখানে আরও কিছু লোক যাচ্ছে, দারুণ। আরও অনেক নামি ধর্মীয় স্থানের মতো না আছে কোনো হট্টগোল, না কংক্রিটের জঙ্গল, আর না আছে ভগবানের নামে কোনো জালিয়াতি। এখানে আসুন, মন প্রাণ দিয়ে প্রকৃতিকে নিজের মতো করে ভালোবাসুন, আর তার পরিবর্তে অনেক সুন্দর স্মৃতি নিয়ে সুস্থভাবে কংক্রিটের জঙ্গলে আবার ফিরে যান। আশ্চর্য হচ্ছে, মূল মন্দিরের বাইরে পুরো জায়গাটাই ধূসর বরফে ঢাকা পাহাড় দিয়ে ঘেরা, কিন্তু এখানে মন্দিরের ভিতরে এখানে শুধুই সবুজের মেলা। আর এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। সব কিছু একেবারে নিখুঁত ছবির মতো প্রাকৃতিকভাবে সাজানো গোছানো। আর এই পরিবেশটা ঠিক রাখার দায়িত্ব শুধু এখানকার সহজ সরল লোকজনদের নয়, বা প্রশাসনেরও নয়। আমরা যারা এখানে আসছি আমাদের সবার দায়িত্ব এই পরিবেশটাকে গুছিয়ে রাখা। দেখুন, একটা ময়লা পড়ে নেই, হ্যাঁ কিছু গাছের পাতা পড়ে আছে, ঠিক আছে, সেটাই স্বাভাবিক থাকা, কেননা এত গাছ, পাতা তো পড়বেই। তাও হয়তো বেলার দিকে আসলে এসব নোংরা দেখতে পেতাম না, পাতা পড়ে আছে, কারণ এখন সকাল 7টা বাজে, এখন সবে মন্দির খুলেছে, এবার হয়তো এইসব রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করবে। কিন্তু না করলেও কোনো যায় আসে না, দেখুন কি পড়ে আছে, শুধু পাতা, একদম স্বাভাবিক ব্যাপার। ভক্তও এখন অনেক কম, সকাল 10টা নাগাদ হয়তো অনেক লোকজন আসে, কারণ তখন রোদটাও পাওয়া যায়। আর এখন খুব ঠান্ডা, এখানে সারা বছরই এরকম ঠান্ডা থাকে। শীতকালে তো মানে বলার মতন নয়, পুরোই বরফে ঢাকা থাকে। এই আমার ভাইপো হেঁটে উঠে যাচ্ছে, পারছে না। বাচ্চা ছেলে কোথায় দৌড়ে দৌড়ে উঠবে, পারছে না, ঠিক আছে, তাও ওই ঘন্টা বাজাচ্ছে। আস্তে আস্তে ঠিক আছে, আগ্রহ আসবে ওর এইসব জায়গার প্রতি, প্রকৃতিকে ভালোবাসতে শিখবে। ঠান্ডায় আমিও কাবু, দুজনেই কাবু। দেখুন কি সুন্দর রাস্তা, মানে আপনার চোখ মানে আটকে যাবে যেদিকেই যাবেন। সব পুরনো বহু দিনের গাছ, সব গাছের নাম জানি না, জানার কথাও নয়, আমরা এসব গাছ দেখিনি, কারণ আমাদের ওখানে গাছ নিয়ে ঘুরতে গেলে। দেখুন, শীতকালে এগুলো দেখা যায় না, শীতকালে পুরোই বরফে ঢেকে যায়, কিন্তু এখন পুরো রঙিন, মানে বিভিন্ন রকম গাছের পাতার বিভিন্ন রকম রং তার। এখানে আছে কিছু কংক্রিট, ঠিক আছে, এটা হয়তো প্রয়োজনীয় কিংবা মানানসই। এখানে হয়তো জ্বালানি কাঠ রাখে শীতকালের জন্য। দেখুন, আমি মূল রাস্তা ছেড়ে একটু সাইডে এসেছি। দেখুন কি অপূর্ব জায়গা, প্রতিটা গাছের গায়ে নাম লেখা আছে অবশ্য, ঠিক আছে, সেটা দেখতে আমি আসিনি, আমি এখানে উপভোগ করতে এসেছি এখানকার প্রকৃতি, আর অবশ্যই বাবা মুক্তিনাথকে। সুন্দর সিঁড়ি বাঁধানো, এটা মূল মন্দিরের রাস্তা না, আমি সাইডের রাস্তা দিয়ে যাচ্ছি একটুখানি দেখতে। এদিকে পুরো জায়গাটাই অনেক বড় জায়গা নিয়ে মন্দির, অনেক বড়, আমি এত বড় জায়গা নিয়ে মন্দির দেখিনি। আর যেখানেই দেখেছি জায়গা বড় হলেও সেখানে ভগবানের জন্য জায়গা কম, আর আমাদের জন্য জায়গা বেশি। কিন্তু এখানে আমাদের জন্য জায়গা কম, ভগবানের জন্যই জায়গা বেশি।
যেখানে খুশি আপনি হেঁটে বেড়ান, কোনো অসুবিধা নেই। এটা মূল মন্দির চত্বর, এখানে সুন্দর বসার জায়গা করা আছে। এখানে এসে আপনারা আরতি এসে দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। দারুণ সুন্দর, সমানভাবে পাথরে বাঁধানো। এই ঝর্ণাটারই আওয়াজ ক্রমাগত আসছে, মন্দির প্রাঙ্গণে ঢোকার মানে শুরু থেকেই এই ঝর্ণার আওয়াজ আসছে। এটা পুরো উপরের বরফ গলা জল আসছে। এই মূল মন্দির প্রাঙ্গণ। এখন বেশি ভিড় নেই। দেখুন, এই ঠান্ডার মধ্যেও ভক্তরা এখানে স্নান করছে। একেই বলে ভগবানের প্রতি বিশ্বাসের জোর। ভগবান না, সবার প্রতি বিশ্বাসের জোর থাকা উচিত। দেখুন, এখানে দুটো পুকুর আছে। বাঁ দিকেরটা হয়তো পাপ পরিষ্কার করা, ডান দিকেরটা পুণ্য অর্জন করা। তবে এখানে সময় দিতে হবে। পাপ পরিষ্কার করার পুকুরে আপনাকে নেমে অনেকক্ষণ সময় দিতে হবে, আপনাকে রোগড়ে রোগড়ে পাপ তুলতে হবে। তোলার পরে আপনি এক পোট আপনি পুণ্যর জলে স্নান করে নিতে পারেন।